আজকে আমার হাতে রয়েছে গুগলের পিক্সেল 6 সেটটিতে সমস্যা হচ্ছে এই যে জি লোগোতে ঘন্টার পর ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকে, সেটটি আর অন হয় না। আমি এই সেটে হার্ড রিসেট এবং ফ্লাশিং করেও দেখেছি, কোনো কাজ হয়নি। তো এই ধরনের সমস্যা সাধারণত ব্যাড হেলথের কারণে হতে পারে। তো আজকে আমি F64 বক্সের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এর হেলথ রিপেয়ার করে দেখাবো। মোবাইলটিকে খোলার পর আমাদের মাদারবোর্ডটিকে ভালোভাবে পিসিবি হোল্ডারে আটকে নেব। তারপর ইউএফএসটি তোলার আগে ইউএফএসের চারিদিকে যে টিনের কভার রয়েছে সেগুলোকে আস্তে করে ড্রিলের মাধ্যমে কেটে নিব। ড্রিল দিয়ে কাটার সময় লক্ষ্য রাখতে হবে কোনো কম্পোনেন্ট এবং কোনো আইসি যাতে ড্যামেজ না হয়। অনেক সময় ছোটোখাটো ভুলের কারণে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়, তাই জন্য একটু সাবধানতা বজায় রেখেই এই ধরনের কাজগুলি করব। গুগলের এই সেটে ডবল ডেকার সিপিইউ ব্যবহার করা হয়েছে, তাই জন্য সিপিইউটাকে ভালোভাবে হিটিং টেপের মাধ্যমে প্রোটেক্ট করে নেব। তারপর ব্লোয়ারের হিট কম রেখে আমাদের ইউএফএসের চারিদিকে যে গ্লুগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে করে কেটে নিব, যাতে ইউএফএসটি তোলার সময় আমাদের আশেপাশের কম্পোনেন্টগুলো উঠে না চলে আসে। গুগলের এই সেটে আইসির নিচে প্রচণ্ড পরিমাণ হার্ড গ্লু ব্যবহার করেছে, তাই জন্য হিটের পরিমাণ বজায় রেখে আস্তে আস্তে করে আমাদের ইউএফএসটিকে তুলব। অনেক সময় বেশি হিট লাগার কারণে আমাদের ইউএফএস এবং ইএমএমসিগুলো ইন্টারনালি ডেড হয়ে যায়, তখন আর সেটটি রিকভার করা সম্ভব হয় না। তো যাই হোক, আমাদের ইউএফএসটি তোলা কমপ্লিট। এবার আমাদের মাদারবোর্ডের মধ্যে যে গ্লুগুলো রয়েছে সেগুলোকে তাড়াতাড়ি করে ক্লিন করে নেব। ক্লিন করার সময় আমাদের আশেপাশের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে। গ্লু ক্লিন করা প্রায় কমপ্লিট। এবার বলগুলিতে পিপিটি দিয়ে হালকা করে রিসলভ করে নেব। তারপর তারপর ডিসোল্ডার মেরে সব বলগুলিকে জিরো করে নেব। এবার বোর্ডটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেব। ক্লিন করতে গিয়ে লক্ষ্য করলাম একটি বলের কানেকশন আমাদের মিস হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে জাম্পার ওয়্যার দিয়ে আমি সেই বলটিকে বানিয়ে নিব। এটা ছাড়া বাকি যে পয়েন্টগুলো আমাদের বোর্ডের মধ্যে মিস দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে এনসি পয়েন্ট। এনসি মানে নট কানেক্টেড। এইগুলোতে কোনো রকম কোনো কানেকশন থাকে না বলে এগুলো উঠে গেলেও কোনো সমস্যা নেই। এবার তাড়াতাড়ি করে আমাদের ইউএফএসটা রিবোলিং করব। রিবোলিং কমপ্লিট। এখন ইউএফএসটিকে F64 বক্সের মধ্যে কানেক্ট করে দেব। Flash 64. ইউএফএস কানেক্টেড সাকসেসফুলি। ইউএফএসটি কানেক্ট হয়ে গেছে। এবার ব্যাকআপ নিব। প্রথমে লুন জিরো স্ক্রিপ্ট ইউজার ডেটা করে, লুন জিরোতে আমাদের ইউজার ডেটা রয়েছে, তাই জন্য ইউজার ডেটাকে স্কেপ করে আমরা ব্যাকআপ নিব। ইউএফএসের ক্ষেত্রে আমাদের হেলথ দেখে বোঝা যায় না। এখানে স্পিডটাকে দেখে নেব আমরা। আমাদের এখানে স্পিড 40, 48, 70 এরকম টাইপের স্পিড দিচ্ছে। এই ইউএফএসটার স্পিড অনেক কমে গেছে। লুন জিরো ব্যাকআপ করা কমপ্লিট। এবার লুন ওয়ান ব্যাকআপ করে নেব। এবার লুন টু, লুন থ্রি, এবার
আরপিএমটাকে ফুল করে ব্যাকআপ করে নেব। আরপিএমবি একটু স্লো রিড হয়। এবার পার্টিশনে গিয়ে ফুল সিকিউরিটি ব্যাকআপ নিয়ে নিব। এর জন্য একটা নতুন ফোল্ডার বানিয়ে নিব। সিকিউরিটি ব্যাকআপ কমপ্লিট। এবার ইউএফএসটাকে ফরম্যাট করব। ফরম্যাট করার জন্য ডেসক্রিপশন, তারপরে কনফিগারেশনে গিয়ে ফ্যাক্টরি প্রভিশনে ক্লিক করে ইয়েস করে রাইট করে দেব। আমাদের ইউএফএসটি সম্পূর্ণভাবে ফরম্যাট হয়ে সিঙ্গেল রুনে কনভার্ট হয়ে যাবে। এবার সর্বপ্রথম এর প্রভিশনিং ফাইলটি রাইট করব। প্রভিশনিং ফাইল রাইট করার পর আমাদের সম্পূর্ণ রুমগুলো ক্রিয়েট হয়ে যাবে। Flash 64. তারপর আমরা যে ব্যাকআপগুলো নিয়েছিলাম সেগুলোকে রাইট করব। ইউএফএসটিকে ফরম্যাট করার আগে আমাদের ইউএফএসের স্পিড ছিল 40, 50, 60 এরকম টাইপের, কিন্তু ফরম্যাট করার পর এখানে ইউএফএসের স্পিড দেখাচ্ছে প্রায় 200-র কাছাকাছি। এর মানে ইউএফএসের যে আমাদের ব্যাড হেলথ ছিল সেটি এখন ঠিক হয়ে গেছে। আগের তুলনায় এখন স্পিডটা অনেক বেশি দিচ্ছে। একবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পর পার্টিশনে গিয়ে আমাদের যে সিকিউরিটি ব্যাকআপ নিয়েছিলাম সেগুলোকে রাইট করে দেব। হেলথ রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। এবার ইউএফএসটিকে আমরা বোর্ডের মধ্যে ফিক্স করব। 64. এবার জায়গাটাকে ভালোভাবে ক্লিন করে সিপিইউর উপরে যে পুরানো থার্মাল পেস্ট রয়েছে সেটিকে তুলে এর জায়গায় নতুন পেস্ট দিয়ে এর উপরে যে কভারটা ছিল সেটাকে ভালোভাবে লাগিয়ে দিব। তারপর আমাদের বোর্ডটিকে আমাদের ফোনের মধ্যে ফিক্স করে ডিসপ্লে লাগিয়ে চেক করব সেটি সম্পূর্ণভাবে অন হয় কি না। গুগলের ফার্স্ট লোগো চলে এসেছে। এবার দেখব সেটি সম্পূর্ণভাবে অন হয় কি না। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর আমাদের সেটটি সম্পূর্ণভাবে অন হয়ে গেছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর মোবাইল রিপেয়ারিং রিলেটেড জেনুইন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার এই চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড করা হবে না।